রাতে রাতে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আমরাও কিন্তু ভগবানের কৃপায় ভালোই আছি। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা, অনেক স্বাগত। প্লিজ বন্ধুরা আজকের ভিডিওটি স্কিপ না করে পুরো ফুল দেখো। আশা করি তোমাদের আজকের ভিডিওটি ভালো লাগবে। সকালে ঘুম থেকে উঠে কিন্তু আশেপাশে কাজ হয়ে গেছে। এদিকে তরকারিটা বসিয়ে দিয়েছি, আলুর তরকারি। কুকারে কিন্তু ডালটা রেখে দিয়েছি, মুসুরির ডাল সেদ্ধ করব আর আটা মাখাবো। আর আমার বর কিন্তু ওদিকে রান্না বসিয়েছে গোপাল সোনার। আজকে আমার বর বলছে উনি রান্না করবে গোপাল সোনার জন্য, কেননা আমি তো রান্না করতে পারবো না 3-4 দিন, যার জন্য। আর এদিকে যে আলুর তরকারিটা করেছি ওটা ছেলে স্কুলে নিয়ে যাবে, যার জন্য। এদিকে সয়াবিনটা কিন্তু বর করে ফেলেছে গোপাল সোনার জন্য। ভাতও কিন্তু হয়ে গেছে, বরই করেছে ভাতটা। আর রুটি, আলুর তরকারি আর মুসুরির ডাল ওটা আমিই করব। আলুর তরকারিটা ছেলে রুটি দিয়ে খাবে, স্কুলে নিয়ে যাবে। আর আমরা রুটি খাবো। আর মুসুরির ডালটা দুপুরে ভাত দিয়ে খাবো, যার জন্য এখনই করে রেখে দিচ্ছি। আমি জানো তো সকালে আর দুপুরে একবারই রান্না করে রেখে দিই। রুটি বানানো হয়ে গেছে, এখন ছেলেকে দিয়ে দেবো। ছেলে বলেছে আজকে 2টো রুটি নেবে না, 1.5টা নেবে, একটা রুটি আর একটার হাফ। আর সকাল সকাল উঠেই কিন্তু রান্নাবান্না করতে হয়। আর কি জানো তো, এখন তো শীতের বেলা, দিনটা অনেকটা ছোট, যার জন্য সকাল সকাল উঠে দেখবে সংসারের কাজগুলো যদি আমরা করি তাহলে কিন্তু অনেক তাড়াতাড়ি কাজ হয়ে যায়। আর শীতকালে জানো তো একবার কষ্ট করে উঠতে পারলে তখন আর খারাপ লাগে না। আর ঘুম থেকে উঠে কষ্ট তো হয়, সেটা আমিও জানি, কেননা সকালে তো অনেক ঠান্ডা পড়ে। আর বিশেষ করে আমাদের রাজস্থানে কিন্তু ভালোই ঠান্ডা পড়ে গেছে, এই জন্য সকালে উঠতে একটু কষ্ট হয়। আর এই দেখো ছেলের লাঞ্চ প্যাক হয়ে গেছে। আর ছেলের স্কুল আছে, আশেপাশে কাজ করতে হয়, যার জন্য অনেক সকাল সকাল ঘুম থেকে উঠতে হয়। সয়াবিন, মুসুরির ডাল এটা হয়ে গেছে। আর আলুর তরকারি করেছি। আলুর তরকারিটা শুধুমাত্র রুটি দিয়ে খাওয়ার জন্য। ছেলে কিন্তু খেয়ে দিয়ে রেডি হয়ে গেছে, এই যে চলে যাচ্ছে এখন। আর আমার সোনা তো বড় হয়ে গেছে, একা একাই বাসে উঠতে পারে। তারপরে আমার গোপাল সোনা এই যে স্নান করে নিয়েছে। গোপাল সোনাকে ঘুম থেকে তুলে কিন্তু স্নান করাই না, ঘুম থেকে উঠে গোপাল সোনা আধা ঘন্টা বসে, তারপরে গোপাল সোনাকে স্নান করাই। আমার বর কিন্তু গোপাল সোনাকে স্নান করিয়ে গোপাল সোনাকে সয়াবিন আর অন্ন দিয়ে সকালে ভোগটা লাগিয়ে দিল। আর এখন একটু আমি লাল চা বানাবো। লবঙ্গ, ইলাইচি, আদা, তেজপাতা, তারপরে গোলমরিচ, এগুলো দিয়ে একটু লাল চা বানাবো। আর কি জানো তো, সকালে যদি এরকম মশলা দিয়ে একটু গরম গরম লাল চা খাওয়া যায় তাহলে কিন্তু খুবই ভালো, বিশেষ করে শীতকালে। আর দুধ চা খাওয়া তো পেটের পক্ষে অনেক ক্ষতিকর, লাল চা খেলে কিন্তু কোনো ক্ষতি হয় না। আর চিনি কিন্তু অনেক কম দিয়েছি, লাল চায়ে চিনি একটু কম খাওয়াই ভালো। এদিকে চাটা কিন্তু হয়ে গেছে। আর কি জানো তো, চা কিন্তু 1 কাপই বানিয়েছি শুধুমাত্র আমার জন্য। আমার বর কিন্তু চা খায় না। চা না খেলে আমার না সকালে একদম ভালো লাগে না। 1 কাপ চা খেলে মনে হয় যেন কাজে আমি এনার্জি পেয়ে যাই। এদিকে বিস্কুট এনেছি, এটা শুধুমাত্র চা দিয়ে খাওয়ার জন্য। আমার চা দিয়ে জানো তো নোনতা বিস্কুট ভালো লাগে, মিষ্টি বিস্কুট ভালো লাগে না, কেননা চাও মিষ্টি, এদিকে বিস্কুটটা মিষ্টি, তখন না বমি বমি পায় জানো তো। আর রোদ্দুর উঠে গেছে, যার জন্যে সবার আগে এই যে গমটা উপরে এখন নেড়ে দিয়ে যাব। আর সকাল সকাল গমটা যদি রোদ্দুরে দিয়ে যায় তাহলে কিন্তু তাড়াতাড়ি অনেকটা শুকিয়ে যাবে। আগের দিন ধুয়ে দিয়েছিলাম, 2 দিন হয়ে গেছে। কমসে কম 4-5 দিন গমটাকে ভালো করে রোদ্দুরে দিয়ে একদম শুকিয়ে তারপরে গমটা ভাঙিয়ে নিয়ে আসবো। গমটা যতটা রোদ্দুরে দেওয়া হবে আটা কিন্তু তত ভালো হয় জানো তো। রেশন থেকে গম এনে সেটাকে ভালো করে ধুয়ে তারপরে 4-5 দিন কড়া রোদ্দুরে রেখে তারপরে ভাঙালে গমটা খুব ভালো হয়, অনেক দিন ভালো থাকে আটাটা। রুটি মুটি তো বানানো হয়ে গেছে, বর বলছে একটু পরে খাবে, তাই ভাবলাম যে ঘরটা গুছিয়ে নিই। ঘরের বেডটা যদি ক্লিন থাকে আর বেড কভারটা টান টান থাকে তাহলে দেখবে পুরো ঘরটা কিন্তু পরিষ্কার মনে হয়। এখন তো বাচ্চা ঘরে নেই, যার জন্য ঘরটা এখন একটু পরিষ্কার থাকবে। আর জানো তো, আমার ঘর বাড়ি গুছিয়ে রাখতে ভীষণ ভালো লাগে, নিজে পরিপাটি থাকি কিংবা না থাকি, ঘরটাকে সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখতে আমার ভীষণ ভালো লাগে। কিছু কিছু মেয়েরা আছে যারা নিজেকে সুন্দর করে সাজিয়ে রাখতে ভালোবাসে। আর কিছু কিছু মহিলারা আছে যারা তাদের সংসারটাকে সুন্দর করে গোছাতে ভালোবাসে। সবাই তো একরকম হয় না, তাই না? আর শীতকালে বেলা অনেক সকাল সকাল ঘুম থেকে উঠলে দেখবে ঘরের কাজটা কিন্তু আমরা অনেক তাড়াতাড়ি করে নিতে পারি। শীতকালে জানো তো ঘুম থেকে উঠতে ইচ্ছা কি বলবো, গরম কম্বল ছাড়তে ইচ্ছা করে না, কিন্তু কষ্ট করে একটু উঠতে হয়। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও।
আর আমার চ্যানেলে তোমরা আজকে যারা নতুন আর ভিডিওটি দেখছো, তোমাদের যদি এরকম ভিডিও দেখতে ভালো লাগে তাহলে কিন্তু তোমরা চাইলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো। আর এই কাজটি যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তোমরা যে দিদিভাইরা আমার ভিডিও দেখো, সুন্দর সুন্দর কমেন্ট করো, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা মন থেকে। ঘরটা তো গোছানো হয়ে গেছে, ঘরের টুকিটাকি একটু মোছা টোছা করে নিয়েছি, এখন ফ্রিজটাও পরিষ্কার করে নিচ্ছি। ক্যাম্পারটা এখন এপাশে রেখে দিয়েছি। ওই যে আরেকজন বলছে রুটি খাবে, তা আমি যে ঘরটা গুছিয়ে তারপরে রুটি দেব। আর এদিকে ঘি দিয়ে লস্যি দিয়ে রুটি খাবে বলছে, আলুর তরকারি খাবে না। লস্যি দিয়ে আর ঘি দিয়ে খেতে নাকি ভালো লাগে। তাই আলুর তরকারিটা কিন্তু আমিই খেয়েছিলাম একা। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন চলে এসেছি, বাসন যে কটা আছে সে কটা মেজে রেখে দেবো। আর খাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু বাসনটা আমি মেজে রেখে দিই। আর সময়ের কাজ কিন্তু আমি সবসময় সময়ের মধ্যে কমপ্লিট করে রাখি। আর এখন এত ঠান্ডা পড়েছে, ট্যাঙ্কি জলটা যেন একদম বরফের মতো ঠান্ডা। ইচ্ছা করে না ঠান্ডা জলে হাত দিতে, কিন্তু কি করব বলো, আমাদের মেয়েদের মন চাইলেও কাজ করতে হবে, মন না চাইলেও কাজ করতে হবে। সেই জন্য কিন্তু মানে কি বলবো, মজবুরিতে কাজ করতেই হয়। আর একা সংসার, এখন এই কাজটা যদি আমি না করি তাহলে তো কাজটা পড়েই থাকবে, তাই না? আর কাজ আগে করি কিংবা পরে করি, করতে তো আমাকেই হবে। সেই জন্য একটু কষ্ট করে তাড়াতাড়ি করে ফেলছি। ভাবছি বাসনগুলো ধুয়ে তারপরে জামাকাপড় দিয়ে ছাদের পরে যাব। জলটা এত ঠান্ডা, আমার হাতটা কিন্তু একদম কি বলবো অবশ হয়ে গেছে জানো তো। কদিন পরে যখন আরও শীত পড়বে তখন তো জলে হাতই দেওয়া যাবে না। আর আমাদের এখানে কিন্তু ভালোই শীত পড়ে গেছে, তোমরা তো আমাকে দেখে বুঝতেই পারছো আমি সোয়েটার টুপি সব পরে রয়েছি। আমাদের রাজস্থানে শীতও যেমন বেশি পড়ে, গরমও কিন্তু সেরকম বেশি পড়ে। বাসন মাজা হয়ে গেছে, এখন রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। রুটি বানানোর পরে গ্যাস ওভেনটা একদম নোংরা হয়ে থাকে। রান্নাঘরটা এখন সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। আর রান্নাঘর যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে দেখবে রান্না করার জন্য একটা কিন্তু এনার্জি চলে আসে। আর আমার তো রান্নাঘর গুছিয়ে রাখতে ভীষণ ভালো লাগে। আর এই ডাব্বাগুলো এখন একটু পরিষ্কার করে রেখে দিচ্ছি। ডাব্বাগুলোর উপরে না ধুলো পড়ে গেছে, এগুলোতে আচার রাখার জন্য এনেছিলাম এগুলোকে। আর প্লাস্টিকের ডাব্বাতে কিন্তু আচার রাখতে নেই জানো তো। আর আমার ছেলে প্লাস্টিকের কোনো জিনিসে কিছুই খেতে চায় না, না জল, না আচার, না কোনো কিছু। সব সময় বলে মাম্মা প্লাস্টিকের জিনিসে কিন্তু কখনো কিছু খেতে নেই। আর বিশেষ করে প্লাস্টিকের জিনিসে গরম জিনিস তো খেতেই নেই। সেই জন্য আমার সোনাকে না প্লাস্টিকের জিনিসে কোনো কিছুই দিই না। তা আজকে ভাবলাম এই যে ছোট্ট র্যাকটা রয়েছে এরপরে না একটু মানে হালকা ধুলো পড়েছে, তা ভাবলাম যে একটু পরিষ্কার করে ফেলি। আর কি জানো তো, মানে 1-2 দিন পরে পরে যদি আমরা রান্নাঘরের ডাব্বাগুলো, তারপরে এই যে ছোটো ছোটো যে কিচেন র্যাকগুলো আছে সেগুলোকে যদি একটা ভেজা কাপড় দিয়ে সপ্তাহে 2-3 দিন করে পরিষ্কার করা যায়, মানে 2-3 দিন পর পর, তাহলে দেখবে জিনিসপত্র কিন্তু ভালো মানে পরিষ্কার থাকে। আর একবারে যদি 7-8 দিন কিংবা 10-12 দিন কোনো জিনিস পরিষ্কার করা না হয় তাহলে কিন্তু সেই জিনিসটা নয়তো নোংরা হয়ে যায়। আর বিশেষ করে যাদের রান্নাঘরে কিচেন চিমনি নেই তারা তো জানো যে রান্নাঘরটা কতটা অয়েলি অয়েলি হয়ে যায়, মানে তেল চিটচিটে ভাব যাকে বলে। সেই জন্য সপ্তাহে 2 দিন করে একটু পরিষ্কার করে রাখলে কিন্তু জিনিসগুলো দেখতেও ভালো লাগে। আর এই যে কর্নার র্যাকটা দেখছো, এটা কিন্তু আমি অনলাইনে অর্ডার দিয়েছিলাম। আর র্যাকটা খুব ভালো, এটাতে মানে বেলনা, তারপরে হটপট, মানে কোনো গোল ডাব্বা সব কিছু কিন্তু রাখা যাবে। আর একদম অল্প জায়গার মধ্যে কিন্তু সেট হয়ে যায়, অনেক জিনিস রাখাও যায় এটাতে। আমি কিন্তু অনলাইন থেকে অনেক জিনিস অর্ডার দিয়েছি, জিনিসগুলো কিন্তু খুব ভালো জানো তো। এই প্লাস্টিকের র্যাকের থেকে এই স্টিলের র্যাকগুলো খুব ভালো হয়, অনেক দিন মানে টেকসই হয়। আর এই যে ছোট্ট র্যাকটা দেখছো, এটা কিন্তু আমি গ্লাস, বাটি, কাপ এগুলো রাখার জন্য কিনেছিলাম। রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি। রান্নাঘর গোছানো থাকলে আমার নিজেরও একটু ভালো লাগে। এদিকটাও কিন্তু পরিষ্কার করে নিয়েছি। আর গরিবের ছোট্ট রান্নাঘর যা আছে তাতে কিন্তু আমি খুশি। বাসন টাসন সব মাজা হয়ে গেছে। আর জানো তো, আমাদের যা আমরা যেমন আমাদের কাছে যা আছে সেগুলো নিয়েই কিন্তু সুখী থাকা দরকার। অন্য জিনিসে কোনো দামি জিনিস দেখে, মানে অন্যের কাছে যে ভালো জিনিস আছে আমার কাছে নেই,
সেটা ভেবে কিন্তু কখনোই মন খারাপ করতে নেই, জানো তো? তাতে কিন্তু নিজেই সবসময় দুঃখী থাকবো। সেই জন্য আমাদের কাছে যা আছে, সস্তা হোক, দামি হোক, যাই হোক, আমাদেরকে কিন্তু সেটা নিয়ে সুখী থাকা দরকার। সেটা তো আমি মনে করি। আমরা যদি খুশি থাকি তাহলে কিন্তু সবসময় আমরা ভালো থাকবো। আর বিশেষ করে আমাদের মন যদি ভালো থাকে তাহলে দেখবে আমরা কিন্তু যে কোনো কাজ করতে পারি। আর মন যদি ভালো না থাকে তখন কোনো কাজ কিন্তু একদমই করতে ইচ্ছা করে না। আগের দিন যে সর্ষের তেলটা এনেছিল আমার বর, সেটা এখন ডাব্বাতে ঢেলে রেখে দিচ্ছি। ২ টো ডাব্বা আলাদা, আলাদা, আলাদা করে রেখে দিচ্ছি। এগুলো কিন্তু সব নিরামিষ ডাব্বা, মানে গোপাল সোনা রান্নাবান্না হয় সেইগুলোই। আমার নিরামিষ, আমিষ সব জিনিস কিন্তু আলাদা। মশলার ডাব্বা বলো কিংবা তেলের বোতল বলো, বাসন বলো, সব কিছুই। রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে, এখন চলে এসেছি ছাদের উপরে। জামাকাপড় যা আছে অল্প কিছু সেগুলোই নিয়ে। শীতের বেলায় জামাকাপড় তাড়াতাড়ি ধুয়ে দিলে জামাকাপড় কিন্তু তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর আমি সবসময় চেষ্টা করি সংসারের কাজগুলো একটু মানে তাড়াতাড়ি করার। মানে কাজ ফেলে রেখে আমার জানো তো একদম বসে থাকতে ইচ্ছা করে না। মানে ঘরে ধরো এঁটো বাসন পড়ে থাকলো, তারপর জামাকাপড় রয়েছে ধোয়ার জন্য, আর সেগুলো রেখে বসে বসে ফোন দেখছি, সেটা আমার একদমই পছন্দ না। আমি চাই ঘরের সব কাজ কমপ্লিট করে তারপরে ফ্রি হয়ে বসে ফোনটা দেখব। ব্যাস বন্ধুরা, তাহলে আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, বাই বাই।